দু চোখে দেখি না তোমায়, তবু আছো, তুমি আছো। হাওয়া মেঘ সরায়ে, ফুল ঝরায়ে, ঝিরি ঝিরি এলে বহিয়া। হাওয়া। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা এখন একটু বেরোচ্ছি। কালকে কিছু কেনাকাটা করেছিলাম পরশুদিন, তো কালকে ফেরত দিতে গিয়ে দেওয়া হয়নি, তো আজকে ফেরত দেখে দেখা যায় ঘোরানো যায় কি না। তো চলো বন্ধুরা, ওইখানে তো সিসিটিভি লাগানো থাকে, জানি না ভিডিও করতে দেয় কি না। তো যাই হোক, হবে একটা যদি জিজ্ঞাসা যদি ভিডিও করা সম্ভব হয় করব। তো আপাতত আমি রেডি, আর আপনাদের দাদাভাই চান করছে। চান করে রেডি হয়ে যাব, কারণ এই সময়টা ফাঁকা থাকে, এই ঘোরানো ফেরানো এই যে এসবের দিক থেকে এখন ভালো হয়। আর আরও কিছু কাজ আছে, শাড়ি দেওয়ার হচ্ছে, যে শাড়িটা নিয়ে আসতে হবে, অনেক দিন হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু তো করি, তারপরে শেষের কথা ভাববো।
বলো। এতদিন কোথায় ছিলে, পদ ভুলে তুমি কি এলে, প্রেমেরই কবিতা তুমি ভরালে যে গান গাহিয়া, কুহু 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 ডাকে কোয়েলিয়া, কুহু কুহু ডাকে কোয়েলিয়া, শুনে যায় মন ভরিয়া, হাওয়া মেঘ সরায়ে, ফুল ঝরায়ে, ঝিরি ঝিরি এলে বহিয়া, খুশিতে ভরেছে লগন, আজ ওঠে মন ভরিয়া। তুমি এলে তাই ফোটে ফুল, তুমি এলে তাই ভাঙে ভুল, মন আজ কিছু মানে না, হৃদয় সাগর আকুল। তুমি এলে প্রিয়ার দেশে, ভরে দিলে মন বেশে, দক্ষিণা বাতাস তুমি চূড়ালে গোলহ লইয়া, সুরে সুরে মন ওঠে ভরিয়া। এসব জয়। তো বন্ধুরা দেখুন, এখন গিয়েছিলাম মাছ আনতে। তো এগুলা হচ্ছে কি বলে, মরলা মাছ মনে হয়, হ্যাঁ তাই। তো দেখতে পাচ্ছেন মরলা মাছ, আর এটা হচ্ছে শিঙি বা জিওল মাছ, এখনো নড়ছে দেখতে পাচ্ছেন। তো এটা আমি প্যাকেটে রেখে দেব, আর এইটা মানে পেট কেটে রাখতে হবে, না তো নষ্ট হয়ে যাবে, মানে খারাপ হবে। তো চলুন আপাতত বুকটা কেটে আমি রেখে দেব। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি আবারও একটু ভিডিও নিয়ে। তো চেয়েছিলাম আজকে বৃহস্পতিবার হাটে গিয়ে হাট থেকে ভালো মাছ আনতে, তো কোনোভাবেই নিয়ে গেল না, কারণ সারাদিন আমাদের এখানে আজকে ভালো। তো আমি জানি অন্য অন্য জায়গায় আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের ওখানে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সব জায়গায় বৃষ্টি হয়েছে, শুধু আমাদের এই জায়গাটায় মানে সকাল থেকে বিকেল প্রায় 3টে পর্যন্ত কোনো ঝড় বৃষ্টি কিচ্ছু হয়নি। 3টের পর থেকে বৃষ্টিটা শুরু হলো, মানে মুষলধারে বৃষ্টি, এত বৃষ্টি হয়েছে মানে ভাবা যাবে না। তবে সেইভাবে মেঘ-টেঘ ডাকেনি, আর বাজ টাজের আওয়াজও পাইনি। আর আমাদের যে জায়গাটায় আমরা এখন আছি মানে বাস করি, সেটাও অনেক নিচু ছিল, ওইখানে জল জমতো, রাস্তার জলটা। তো সেটাই আমরা প্রচুর মাটি দিয়েছি, প্রচুর মাটি দিয়ে উঁচু করে, তারপরে আমাদের ঘরও অনেকটা উঁচু, অনেকটা পার করে ঘরে যেতে হয়। তো ঘর থেকে রাস্তার সব দেখা যায়, মানে ঘর থেকে বলতে একতলা ঘরের মেঝে থেকে সবটা দেখা যায় রাস্তায়, মানে মেন রাস্তায়। আর আমাদের সামনে একটা ছোট্ট এই মিনি রাস্তা বললে একটা রাস্তা আছে ছোট, সেই রাস্তায় পুরো জলটা ভর্তি একদম। তো যাওয়ার সময় জলের ভিতর দিয়েই গাড়ি নিয়ে গিয়েছিল, আসার সময় ওখান দিয়ে উঠতে হবে। আর থুইছিল মানে বড় গেটটার, মানে দুটো রাস্তা গিয়েছে, একটা এই দিক দিয়ে গিয়েছে আর একটা এই দিকে। আমার বাড়ির সামনে যেখান দিয়ে দুদিকেই আমাদের গেট আছে, তো বড় গেটটা খোলা হয় না, প্রয়োজন হয় না, ছোট গেটটায় যাওয়া আসা করি। আর ওখানে ওটাই তালা টালা দিয়ে সব, ওটাও তালা দেওয়া, কিন্তু এখান দিয়ে আমাদের যাওয়া আসার মেন রাস্তাটা করি। তো সেই কারণে সেই রাস্তার সামনে মানে এত জল জমে, তো
তো দিনের বেলা হলে দেখাতাম বা ইয়ে করতাম, এখন অন্ধকারে দেখানোও যাবে না, বুঝতেও পারবেন না। তো দিনের বেলায় হলে কোনোদিন হলে আমি মানে এমনি কিছু অংশ রেখে দিয়েছি, কিন্তু ওখানে যতটা জল জমেছে বুঝতে পারিনি। আমি এই দিকটায় ছিলাম বড় গেটের কাছে, তা ওখান দিয়ে কেমন স্রোত যাচ্ছিল সেটা আপনাদের সামনে মানে এতক্ষণ হয়তো আপনারা দেখে নিয়েছেন, তো ওইটা তুলেছি। আমাদের এই সাইডে যেখান দিয়ে আমরা যাওয়া আসা করি যে জল জমেছে সেটা দেখাতে পারিনি। ওই ভুঁইটায় জল জমতো না, ওই জলটা আমাদের এই ভুঁইটা বেশি নিচু ছিল, মানে জমিটা আর কি। তো এটাই ভর্তি হতো। তো যেহেতু আমাদের বাড়ি করে নিয়েছি মানে মাটি দিয়ে উঁচু করে, আর বাড়িটাও সেইভাবে বানানো, তো সেই জন্যে বাড়িতে আর ঢুকেনি জল, রাস্তায় ভর্তি। আর ওই জায়গাটা নিচ হয়ে গেছে, ওই জায়গাটাও ভর্তি হয়ে গেছে। তো দেখা যাক, তো চলুন মাছটা কেটে নিই। তো বন্ধুরা দেখুন, এই যে মাছ, এখন এই মাছ আমার কাটতে হবে। তো চলুন।